আল্লাহ পাকের শুকর যে মাওলাই করিম আপনাকে আমাকে আজও পর্যন্ত হায়াত দান করে সুস্থ রেখে এই দুয়ার মাহফিলে ইসলাহি মজলিসে আসার তৌফিক দান করছেন, বলা শোনার তৌফিক দান করছেন। এর জন্য শুকরিয়া তান আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। ইতিমধ্যেই গোটা দুনিয়ার থেকে বহুত মানুষ বিদায় হয়ে গেছে। করোনা নামক ভাইরাস গোটা দুনিয়াকে জেলখানা বানায় দিছে। যারা শক্তিধর রাষ্ট্রের প্রেসিডেন্ট, যাদেরকে এক সেকেন্ডের জন্য কেউ জেলে আবদ্ধ করতে পারতো না, আল্লাহ পাক রব্বুল আলামিন অজানা অচেনা এক ভাইরাস যা ধরাও পড়ে না, এমন ছোট্ট এক ভাইরাসের মাধ্যমে সবাইকে জেলখানায় ঢুকাইয়া দিছে। কেমন জেলখানা? দুনিয়ার জেলখানায় তো সবাই সবার সাথে সাক্ষাৎ করতে পারে, সাক্ষাৎ করে কেউ কারোর জন্য কিছু নিয়ে যায়, কিন্তু এমন জেলখানায় ঢুকাইয়া দিছে বাপ ছেলের সাথে দেখা করে না, ছেলে বাবার সাথে দেখা করে না, মা মেয়ের সাথে দেখা করে না, সাক্ষাৎ করে না, স্ত্রী স্বামীর সাথে, স্বামী স্ত্রীর সাথে দেখা করে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের ময়দানে আপন ভাই ভাই পরিচয় দেবে না, মা সন্তানের পরিচয় দেবে না, সন্তান মায়ের পরিচয় দেবে না, বাবা ছেলের পরিচয় দেবে না। আয়াত পড়ছি, বয়ান করছি, লেকিন বাস্তবতা দেখব কিয়ামতের ময়দানে। এর আগে দেখার কোনো সুযোগ ছিল না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন করোনা ভাইরাসের মাধ্যমে সেই আয়াতের বাস্তব রূপ আমাদের গোটা দুনিয়ার মানুষকে দেখাইয়া দিছে যে আসলে দুনিয়া কিছু না, ফালতু এক জায়গা, যে যার জন্য যত কিছু কামাই করো বিপদে পড়লে কেউ কাউর নয়। বাস্তব। এই যে ফেনীতে যে ঘটনা ঘটছে, পেট্রোল পাম্পে কাজ করে সে ব্যক্তি কত কষ্ট করে বিল্ডিং করছে বাচ্চাদের জন্য, মার জন্য, স্ত্রীর জন্য, লেকিন ব্যক্তি পানি 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 করে চিল্লাইছে। স্ত্রী এক গ্লাস পানি দেয় নাই, ছেলেও না, মেয়েও না, এমনকি মৃত্যুবরণ করছে, দরজাও খুলে নাই, বাহিরের মানুষ গিয়া তাকে কাঁপন দাপন করছে। এইটাই দুনিয়ার হাকিকত, এইটাই দুনিয়ার বাস্তবতা, এইটাই দুনিয়ার বাস্তবতা। কিয়ামতের ময়দানে কোনো এক ব্যক্তির এক নেকের জন্য জাহান্নামে ফয়সালা হয়ে যাবে। আল্লাহর কাছে বলবে, মাওলা হে, একটু সুযোগ দেন, দেখি কারোর কাছ থেকে একটা ন্যাক ক্রয় করা যায় কিনা, ধার নেওয়া যায় কিনা। আল্লাহ পাক বলবেন, যাও খুঁজো। ওই ব্যক্তি চিন্তা করবে দুনিয়ার মধ্যে সবচেয়ে মা আমার আপন, যাই মায়ের কাছে গিয়া বলবে, মা গো, আপনার চেয়ে আপন কেউ ছিল না, এত কষ্ট করে গর্ভধারণ করছেন, পেটের মধ্যে লাথি মারছে, মনে হয় আপনার কলিজা বের হয়ে গেছে, প্রথম মৃত্যু দেখছেন, আমাকে খাওয়াইছেন, আপনি খান নাই, আপনি ছিলেন ভিজা জায়গায়, আমাকে শুকনা জায়গায় শোয়ার অবস্থা করছেন, এত সাধনা এত কষ্ট করছেন, আপনার চেয়ে আপন কেউ ছিল না, কিন্তু একটা ন্যাকের জন্য আজকে আমি জাহান্নামে যাইতেছি, ফয়সালা হয়ে গেছে, আমাকে একটা ন্যাক দেন। মা কি বলবে? আমার হিসাব নিকাশ হয় নাই, আমি তোমাকে চিনি না, তুমি আমার সন্তান না, আমি তোমার মা না। এর জন্য আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বারবার বয়ান করতেন, পরের জন্য সবই করলাম, নিজের জন্য কিছুই করতে পারলাম না, সবই পরের জন্য, সব পরের জন্য। ভোরে ঘুম থেকে উঠি, কেউ চাকরির মধ্যে, কেউ ব্যবসার মধ্যে, কেউ কামাইয়ের মধ্যে, ওই অবস্থায় ঘুমাই, পরের দিন একই অবস্থা, কিন্তু আমার কবরে কি উপায়?
মৃত্যু দিয়ে কি উপায়, কিয়ামতের ময়দানে কি অবস্থা হবে, মিজানে কি হবে, পুলসেরাত পাড়ি দিতে পারবো কি পারবো না, এই চিন্তা ভাবনা আমাদের অনেকের মধ্যেই নাই। কাজে আমি সবাইকে অনুরোধ করব, এই দুনিয়ার পিছনে না ছুটিয়া একটু আখিরাতের পিছনে ছুটেন, দেখবেন দুনিয়ার মধ্যে ভালো লাগবে। মানুষ সুখ চায়, শান্তি চায়, কি চায় ভাই? এই গোটা দুনিয়ার মানুষ এই দুই জিনিসের পিছনে ছুটছে। টাকা কেন কামাই করি? শান্তি লাগে, সুখ লাগে। বাড়ি কেন করছি? দেখতে ভালো লাগে, সুখ লাগে, ভালো লাগে, শান্তি লাগে। এসি কেন দেই? সুখ লাগে, শান্তি লাগে। ভালো খাট ক্রয় করছি, ভালো লাগে, শান্তি লাগে, নাকি ভাই? গাড়ি কেন করছি? ভালো লাগে, শান্তি লাগে। সুখ শান্তির পিছনে গোটা দুনিয়ার মানুষ ছুটছে, ঠিক না? দাড়ি কেন কাটি? বলে ভালো লাগে। কথা বলেন না কেন? টুপি মাথায় দেই না কেন? টুপি ছাড়া চলতে, বলেন আমার সাথে কথা। গান কেন শুনি? মদ কেন পান করি? সুদ কেন খাই? মেয়েদের সাথে আড্ডা কেন মারি? জুয়া কেন খেলি? সবই ভালো লাগে। মানুষ ভালো চায়, শান্তি চায়। এই শান্তি পাওয়ার জন্যই, ভালো থাকার জন্যই কিন্তু মানুষ সব কিছু করে। মূল উদ্দেশ্য ভালো লাগে, শান্তি লাগে, সুখ লাগে। যত কিছু করি সব কিন্তু এই দুই কারণ, ঠিক না? এবার যদি আমাকে প্রশ্ন করেন আপনি টুপি কেন পরেন, আমার কাছে ভালো লাগে। যদি আপনি আমাকে প্রশ্ন করেন দাড়ি কেন রাখছেন, আমার কাছে ভালো লাগে। যদি আপনি আমাকে প্রশ্ন করেন লম্বা জামা কেন গায়ে দেন, ভালো লাগে, শান্তি লাগে। আপনি নামাজ কেন পড়েন, ভাই ভালো লাগে, শান্তি লাগে। রোজা কেন রাখেন, ভালো লাগে, শান্তি লাগে। আপনি রোজা রাখেন না, ভালো লাগে, শান্তি লাগে। রোজা রাখেন, ভালো লাগে, শান্তি লাগে। কারণটা কি? এটা কেমন কথা হলো? যেই ব্যক্তি দাড়ি কাটতেছে তারও ভালো লাগে, শান্তি লাগে। আমি দাড়ি রাখতেছি, যে ব্যক্তি টুপি ছাড়ছে তারও ভালো লাগে, শান্তি লাগে। আমি টুপি রাখছি, এর কারণটা কোথায়? একই কাজে একজনের ভালো লাগে, শান্তি লাগে, আর একজনের খারাপ লাগে, অশান্তি লাগে। একই কাজ। এইটা যদি গবেষণা করতে পারি তাহলে সমস্ত প্রশ্নের জবাব চলে আসবে। মূল ব্যাপার এখানে, কি কথা ঠিক না? মূল ব্যাপার এখানে। আসলে মূল ঘটনা ঘটে কোন জায়গার থেকে? এখান থেকে, কলব থেকে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ফরমান? ইন্না ফিল জাসাদে মুদগাহ ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে। দেখো, প্রত্যেকটা মানুষের সিনার মধ্যে একটা গোস্তের টুকরা আছে। ওই গোস্তের টুকরা ভালো হয়ে যায় তো গোটা মানুষটা ভালো হয়ে যায়, আর গোস্তের টুকরাটা খারাপ হয়ে যায় তো গোটা শরীরটাই। ওই গোস্তের টুকরাটার নাম কলব। কি ভাই? কলব ভালো, সব ভালো। কলব খারাপ, যেমন দেখেন, আমিও দেখি, আপনিও দেখেন। চোখের কাজ দেখা। চোখের কাজ কি ভাই? ঠিক না? কানের কাজ শোনা, জবানের কাজ বলা, হাতের কাজ করা, পায়ের কাজ হাঁটা। একজন ব্যক্তি সিনেমা দেখে, আমাদের নুরুন ভাই দেখে না কেন? কারণটা কি? অনেকেই সিনেমা দেখে, এখানে অনেক মানুষ আছে, দেখে না কেন? কিন্তু সে কি সিনেমা দেখবে না? দেখতে পারে না। তুমি কি সিনেমা দেখতে পারো না? দেখো না কেন? কারণটা কি? হ্যাঁ, শোনো, চোখের কাজ দেখা, কিন্তু কি দেখবো এই ডিসিশন দেওয়ার ক্ষমতা চোখের নেই। কি দেখবো, কোন দিকে তাকাবো? চোখের কাজ দেখা, কিন্তু কি দেখবো, কোন দিকে তাকাবো, এই ডিসিশন দেওয়ার দায়িত্ব চোখের না। এই ডিসিশন দেওয়ার দায়িত্ব কলবের। কথা বলেন না কেন? কানের কাজ শোনা, কি শুনবো এই ফয়সালা দেওয়ার দায়িত্ব কানের না, এই ফয়সালা দিবে কলব। জবানের কাজ বলা, কি বলবো
এই ডিসিশন জবান দিবে না, এইটা দেবে কলম। হাতের কাজ করা, কি করব এই ফয়সালা হাত দিবে না, এই ফয়সালা দিবে কলম। পায়ের কাজ হাঁটা, কোন দিকে হাঁটবো এই ফয়সালা পাও দিবে না, এই ফয়সালা দিবে কলম। যেই কলম চক্ষুকে বলছে সিনেমা দেখ, সেই চক্ষু সিনেমা দেখে। যেই কলম চক্ষুকে বলছে খবরদার সিনেমা দেখবি না, সেই চক্ষু সিনেমা দেখতে পারে না। যেই কলম কানকে বলছে গান শোন, সেই কলম গান শুনে। যেই কলম কানকে বলছে খবরদার গান শুনতে পারবি না, হাজার চেষ্টা করেও তাকে গান শোনাতে পারবেন না। যেই জবানকে কলম বলছে মিথ্যা বল, গিবাত, শিকায়ত কর, তোহমাত দে, যা মনে চাই তাই বল, জবান বলতেছে। আর যার কলব বলছে খবরদার, জবানের মধ্যে তেলাওয়াত থাকবে, জিকির আজকার থাকবে, শুকর থাকবে, নসিহত থাকবে, কোনো গুনার কথা বলা যাবে না। আপনি হাজার চেষ্টা করলেও সেই জবান থেকে গিবত, শিকায়ত, গুনার কোনো কথাই বের করতে পারবেন না। যেই হাতকে কলব বলছে মানুষকে অন্যায়ভাবে হত্যা কর, সেই হাত হত্যা করছে। যেই হাতকে কলব বলছে ঘুষ গ্রহণ কর, সেই হাত ঘুষ গ্রহণ করছে। যেই কলব হাতকে বলছে জুলুম কর, সেই হাত জুলুম করতেছে। যেই হাতকে কলব বলছে মদ পান কর, সেই কলব মদ ধরছে, পান করতেছে। কিন্তু যার কলব বলছে খবরদার এই হাত দিয়ে একটা জুলুম অত্যাচার অন্যায় হবে না, হাজার চেষ্টা করেও সেই হাত থেকে জুলুম অত্যাচার অন্যায় করাতে পারবেন না। যেই কলবকে বলছে, যেই কলব হাপাওকে বলছে চুরি কর, ও চুরির দিকে চলতেছে, ডাকাতির দিকে যা, ডাকাতি করতেছে নাকি ভাই? অন্যার দিকে পাও পাড়া, সেই পাও অন্যার দিকে চলতেছে। কিন্তু যেই কলব পাওকে বলছে মসজিদের দিকে হাঁট, ন্যায়ের দিকে চল, মাহফিলের দিকে হাঁট, সেই পাও মাহফিলের দিকে চলতেছে। তার ডিসিশন কে দেয়? জোরে বলেন। কলব ঠিক, চক্ষু ঠিক, কলব ঠিক, কান ঠিক, কলব ঠিক, জবান ঠিক, কলব ঠিক, হাত ঠিক, কলব ঠিক। কথা বলেন না কেন? এখন দেখেন হাতে দরদ হইলে সিঙ্গাপুর যাই, থাইল্যান্ড যাই, চেন্নাই যাই, অথচ আমরা সবাই একমত, সব ডিসিশন নেওয়ার মালিক কলব। হাতের পাগল হয়ে গেছেন, কিন্তু হাতকে যে হুকুম দেয় মূল পরিচালক যে, তার দিকে একদিনে তাকান নাই কেন? ওখান থেকে সিগন্যাল ভুল আসে কেন? যদি সিগন্যাল ভুল আসে সব জায়গায় গ্যাঞ্জাম লাগবে নাকি ভাই? আমাদের কলম নষ্ট হওয়ার কারণে সিগন্যাল হাতের উপরে ভুল, চোখের উপরে, কানের উপরে, পায়ের উপরে, জবানের উপরে। এর জন্য দুনিয়ার মধ্যে যত সমস্যা সব এই এখানে গ্যাঞ্জাম। হার্ড ডিস্ক নষ্ট হয়ে গেছে, সিগন্যাল ভুল আসতেছে হাতের উপরে, চোখের উপরে সিগন্যাল ভুল আসতেছে। এর জন্য চক্ষু খালি এদিক ওদিকে তাকায়। কিন্তু যার কলব থেকে সিগন্যাল চোখের উপরে ঠিকই আসে, সে নিম্নগামী হয়ে চলতে থাকে, মেয়ের দিকে তাকায় না, হারামের দিকে তাকায় না, বরং চোখের থেকে মাওলার ফিকির বের হয়। আসমান কিভাবে বানাইল আমার মাওলা! আরে ভাই, দুনিয়ার চেয়ে 13 লক্ষ গুণ বড় এই সূর্যটাকে আল্লাহ পাক ঘুরাই কিভাবে রে ভাই? দুনিয়ার সামান্য একটু আলো জ্বালাইতে কত তৈলের প্রয়োজন, গ্যাসের প্রয়োজন, কত কি কাঠ খড়ি খরচ করতে হয়। আর 9 কোটি 30 লক্ষ মাইল দূরের থেকে এত পাওয়ারফুল আগুন টিকা যায় না। এত পাওয়ারফুল আগুন, কত হাজার কোটি লক্ষ মিলিয়ন টন ঘনফুট প্রতি সেকেন্ডে গ্যাস ব্যবহার হয়, দেয় কি রে ভাই? হ্যাঁ, এই চিন্তা শুরু হয়ে গেছে। ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মারজিল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিয়াও ওয়া হুয়া হাসিব। ফিরা তোর চক্ষু বারবার বারবার তাকা আমার সৃষ্টির দিকে, দেখতে কোনো ভুল আছে নাকি, ব্যক্তি চেয়ে ঘটনা কি। নারিকেল গাছ
একই জায়গায়, একই মাটিতে, একই খানা খায়, হ্যাঁ, কিন্তু তার মধ্যে এরকম হয় কেন? আম গাছ একই খানা খায়, তার মধ্যে এরকম হয় কেন? সব গাছগুলি একই জায়গায়, এরকম ফলের মধ্যে এত বিভিন্ন ধরনের স্বাদ কেন? একই পুষ্করিতে মাছ, কিন্তু এত রঙের, এত ঢঙের স্বাদ কেন? এত ডিজাইন কেন? এই চিন্তা শুরু হয়ে গেছে, চিন্তা শুরু হয়ে গেছে। ইলিশ মাছ খাই, ক্যালকাটা ইলিশ মাছ পাঠাই, লেকিন ইলিশ মাছ জিয়েছে কে? খাদ্য দেয় কে? এত স্বাদ আসলো কোথার থেকে? লেজের মধ্যে এক ধরনের স্বাদ, পিঠের মাছে ভিন্ন ধরনের স্বাদ, পেটের মাছে ভিন্ন ধরনের স্বাদ, ঘাসের মাছে অন্য ধরনের স্বাদ, আবার কালো মাছের মধ্যে অন্য ধরনের স্বাদ। একই মাছের মধ্যে এত স্বাদ লাগাইলো টাকা, শুরু হয়ে গেছে। দেখছেন, সবার চক্ষু বাহ্যিক দৃষ্টিতে এক ধরনের, কিন্তু সবার চক্ষু এক না। ডাক্তারের চক্ষু সাধারণ মানুষের চক্ষু এক না ভিন্ন? বিজ্ঞানীদের চক্ষু এক না ভিন্ন? কথা বলেন না কেন? আল্লাহওয়ালাদের চক্ষু আমাদের চোখে এক না ভিন্ন? সম্পূর্ণ ভিন্ন। নিউটন জীবনভর মানুষ দেখছে আপেল নিচে পড়ে, কিন্তু আকর্ষণ বিকর্ষণ শক্তি এর মধ্যে আবিষ্কার করতে, কিন্তু নিউটনের চোখে ধরা পড়ছে। এটা পড়লো কেন? নিশ্চয়ই আকর্ষণ বিকর্ষণ শক্তি আছে। কিন্তু জীবনভর সবাই দেখছি যে উপর থেকে আপেল নিচের দিকেই পড়ে, কিন্তু এর মধ্যে বিশাল আবিষ্কার আমরা কেউ করতে পারি নাই। তোমার আমার চেহারা দেখলে এর মধ্যে রোগ আছে, ধরা পড়ে না, কিন্তু ডাক্তারের চক্ষু দিয়ে তাকাইলি ধরা পড়ে এর মধ্যে রোগ আছে। তোমার আমার চক্ষু মাওলার কুদরত দেখে আবিষ্কার করতে পারে না মাওলা কোথায় আছে, কিন্তু আল্লাহ ওনাদের চক্ষু যে কোনো মাখলুকার দিকে তাকাইলে বলতে পারে আমার মাওলা কিভাবে বানাইছে। কলব ঠিক করো, সব ঠিক হয়ে যাবে। সব ভেজাল কলবের মধ্যে। আজকে আলেম ওলামারা যেইভাবে গালি গালাজ করে গিবা শিকায়ত করতেছে, যে বিপদগামী হয়ে গেছে আলেম ওলামারা, চিন্তাও করা যায় না। আজকে মাদ্রাসার সামনে বয়ান করতেছি, আমি ওলামায়ে কেরাম থেকে বলবো, বারবার বলতেছি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাজলিসে বসলেই সাহাবী হওয়া যায় না, তার ছাত্র হইলেই নবীর ছাত্র হওয়া যায় না। বহুত মুনাফিক আমার নবীর দর্শে ছিল, আমার নবীর মাজলিসে ছিল, লেকিন সাহাবী হয়নি। কওমিয়া মাদ্রাসায় পড়লি কওমিয়ান হওয়া যায় না, দেওবন্দে পড়লি দেওবন্দি হওয়া যায় না। ওই শরে বাংলা আজিজুল হক চিটাঙ্গের সিদ্দিকুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির হাম সবকি এক ক্লাসে একই দর্শে বসে, কিন্তু তাকে কেউ দেওবন্দি বলেন না কেন? তাকে কেউ কওমিয়ান বলেন না কেন? সে তো জীবনভর কওমিয়া মাদ্রাসায় পড়ছে, জীবনভর। কওমিয়ায় পড়লে কওমিয়ান হওয়া যায় না, দেওবন্দেই নিসাবে পড়লেই দেওবন্দি হওয়া যায় না, নবীর সামনে বসলেই সাহাবী হওয়া যায় না। যতক্ষণ পর্যন্ত নবীর আদর্শ নীতি গ্রহণ না করে ততক্ষণ সাহাবী হওয়া যায় না। ঠিক যতক্ষণ পর্যন্ত দেওবন্দি এবং কওমিয়ার নীতি আদর্শ গ্রহণ না করে ততদিন পর্যন্ত কওমিয়ায় পড়লে দেওবন্দে পড়লেই দেওবন্দি হওয়া যায় না। আগেকার দেওবন্দি ওলামায়ে কেরামের চেহারার থেকে নূর ঝলকাইতো, জবান থেকে জিকির ঝলকাইতো, জিকির টপকাইতো। আর এখন আমাদের দেওবন্দি ছেলেদের অবস্থা, দেওবন্দি ওলামায়ে কেরামের অবস্থা, জবান থেকে গিবা শেখায় টপকায়, আর চেহারার মধ্যে শয়তানি প্রকাশ পায়। নামাজের মধ্যে সেই রূহ নাই। নামাজের মধ্যে অনেক ওলামায়ে কেরামের নামাজ দেখলে পেরেশান হয়ে যায়, পেরেশান হয়ে যায়, পেরেশানি চলে আসে। এই কি রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহির অনুসারী? হ্যাঁ, দেওবন্দি দাবি করি। যদি প্রশ্ন করি 1 বছরের মধ্যে নামাজ কাজা হয় নাই, আলেম সাহেব কয়জন আছেন? হাত উঠাতে পারবেন। 1 বছরের মধ্যে নামাজ এক ওয়াক্ত কাজা হয় নাই, এক ওয়াক্তও না, 1 বছরের মধ্যে।
জিদ্দিগিতে নামাজ কাজা হয় না, এ তো বিরল ঘটনা, বিরল ঘটনা। দেওবন্দি দাবি করে, দেওবন্দি দাবি করে। অথচ প্রশ্ন, 1 বছরের মধ্যে নামাজ কাজা হয় নাই, 1 বছরের মধ্যে জামাত কাজা হয় নাই, 1 বছরের মধ্যে তাকবীর উলা কাজা হয় নাই। হাত তুলেন তো, তখন নেই, তখন পাওয়া যায় না। অথচ দেওবন্দি দাবি করে। রশিদ আহমদ গঙ্গুর রহমান সারপুরুষ ছিলেন দেওবন্দ মাদ্রাসার। একবার দেওবন্দের এক অনুষ্ঠানে গেছেন, ভিড়াভিড়ির কারণে তাকবীর উলা ছুটিয়া গেছে। কি ছুটছে ভাই? তাকবীর উলা ছুটছে। আফসুস করিয়া কি বলছিলেন? আজকে 18 বছর পরে। কত বছর পরে? 18 বছর পরে আমার তাকবীর উলা ছুটিয়া গেছে। এর নাম দেওবন্দি, এর নাম দেওবন্দি। তুই প্রতিদিন নামাজ কাজা করো, মহিলাদের সাথে গিয়ে আড্ডা মারো, তুমি হীন এমন কোনো অপরাধ নাই যা করো না, তোমার কলবের মধ্যে গিবত, শিকায়ত, হিংসা, হাসাদ, কেবেরে ভরা, আর তুমি নিজেকে দেওবন্দি মনে করো। তুমি দাবি করতে পারো, কিন্তু আমাদের আকাবেররা তোমাকে দেওবন্দি মনে করে না। আগে ইতিহাস পড়ো তাদের, তাদের ঘটনা জানো। রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাই, সে কে ছিলেন? যে ব্যক্তি দেওবন্দ বর্ধমান মাদ্রাসার যারা ইট গাছছেন তার মধ্যে তিনি একজন ছিলেন। প্রথম ইট রাখছেন হজরত আহমদ আলী সাহানুপুরি রহমতুল্লাহ আলাই। আহমদ আলী সাহানুপুরি রহমতুল্লাহ আলাই প্রথম ইট রাখছেন। এরপরে ইট রাখছেন হাজি আবিদ হুসাইন সাহেব রহমতুল্লাহ আলাই, আবিদ হুসাইন রহমতুল্লাহ আলাই। এরপরে ইট রাখছেন রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ অথবা কাসেম নাদুর রহমতুল্লাহ আলাই। হযরত রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাই দেওবন্দের দীর্ঘদিনের মুরব্বী ছিলেন। এই রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাই কান থেকে দ্বন্দ্ব হয়ে গেছেন। সবাই বলতেছে, হুজুর আপনি অপারেশন করলে চক্ষু ভালো হয়ে যাবে। যারা দেওবন্দি দাবি করেন তাদেরকে বলতেছি, এই ঘটনা সামনে রাখবেন, এরপরে দেওবন্দি দাবি করবেন। কেউ নিজেদেরকে দেওবন্দি বললে আর কাউকে দেওবন্দ থেকে বের করে দিলি ঢোকাও যায় না, বেরও হওয়া যায় না। এখন ঠিকাদারি হয়েছে কওমিয়া মাদ্রাসার, কেউ কেউ ঠিকাদারি নিছে, কেউ কেউ ঢুকায় কওমিয়ার মধ্যে আর কাউকে বাড়ি কিনে দেয়, ঠিকাদারি নিস। রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ অন্ধ হয়ে গেছিলেন। সবাই বলতে, হুজুর চক্ষু অপারেশন করেন, চক্ষু ভালো হয়ে যাবে। রাজি হইলেন। এখন বলতেছে নামাজ, বলে হুজুর নামাজ তো একটু কাজা হবে। বলে যেই চক্ষু অপারেশন করলে নামাজ কাজা হবে এরকম চক্ষের দরকার আমার নাই, এরকম চক্ষের দরকার আমার নাই, নামাজ কাজা করিয়া চক্ষের দরকার আমার নাই। আমার তোলা বাড়া, আমার কওমিয়ান তোলা বাড়া। রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহর ঘটনা পড়বা, কাসেম নাদুর রহমতুল্লাহর ঘটনা পড়বা, মাহমুদুল হাসান সাহেব রহমতুল্লাহর ঘটনা পড়বা। এদের ঘটনা পড়া দরকার, এদের ইতিহাস জানা দরকার। এরপর নিজেকে দেওবন্দি দাবি করিও, কওমিয়ান দাবি করিও। কোনো ফাসেক যাদের মধ্যে আদর্শ নাই, চরিত্র নাই, নীতি নাই, ইবাদত নাই, চোখে পানি নাই, জবানে জিকির নাই, কলবে শকর নাই, মাথার মধ্যে ফিকির নাই, তারা দেওবন্দি হতে পারে না। দেওবন্দ ভিন্ন জিনিস, এলেম ভিন্ন জিনিস। দেওবন্দ হলো এলেম এবং আমলের ইস্তেমাইয়াত, এলেম এবং আমল এর উভয় সমন্বয় হয় দেওবন্দি। আকীদা, এলেম, আমল। আকীদা, পরিশুদ্ধ আকীদা থাকতে হবে, ভেজাল মুক্ত এলেম থাকতে হবে, ভেজাল মুক্ত আমল থাকতে হবে, এরপর হবে দেওবন্দি।
আর তুমি একবার আওয়ামী লীগের পিছনে ছুটবা, একবার বিএনপির পিছনে ছুটবা, মহিলাদের সাথে ইফতারি করবা, আর মহিলাদের নেতৃত্বে ইসলামী হুকুমাত কায়েম করবা, আর আল্লাহর ভরসা বাদ দিয়া কোনো জাগতিক দলের উপরে ইসলামের জিম্মাদারি দিবা। এরা ব্যতীত ইসলামকে হেফাজত করা যায় না। মনে করতে হবে তুমি দেওবন্দে হতে। এর জন্য দেখবা যে উসুলে হাসতে গানার মধ্যে একটা ধারাই আছে যে এখানে আমি রোমারাদের টাকা গ্রহণ করা যাবে না। রাজা বাদশাদের টাকা পয়সা গ্রহণ করলে এবং ধনাঢ্য ব্যক্তিদের টাকা পয়সা গ্রহণ করলে, স্থায়ী সম্পত্তি করলে আল্লাহর উপর থেকে ভরসা কমিয়া যাবে। যতক্ষণ পর্যন্ত আমি রোমাদার থেকে না যাবে, তাদের কাছে না যাবে, স্থায়ী কোনো মাদ্রাসা সম্পত্তি না হবে, একমাত্র আল্লাহর ভরসা থাকবে, ততদিন মাদ্রাসা চলতে থাকবে। আর তুমি বাতিল দলের ভরসা করে ইসলাম টিকাইতে চাও আর নিজেকে দেওবন্দি বলতে চাও, বাবা আমার বুঝে আসে না, তুমি বুঝতে পারো, এটা আমি মিলাতে পারি না, এটা আমার বুঝে আসে না, ভুল হতে পারে আমার, আমি তো মানুষ। আমি যখন রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ আলাইহির জীবনী পড়ি, কাসেম নাজমুল রহমতুল্লাহ আলাইহির জীবনী পড়ি, বিশ্বাসই করতে পারি না যে আমরা তাদের অনুসারী। তাদের অনুসারী বললে মাথা নত হয়ে যায়। কাসেম নাজমুল রহমতুল্লাহ আলাইহি কত বড় দরজার লোক ছিলেন। রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ আলাইহি, কাসেম নাজমুল রহমতুল্লাহ আলাইহি উবাই হাসিসাব রহমতুল্লাহ আলাইহির মুরিদ ছিলেন। কিন্তু রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ আলাইকে হাসিসাব রহমতুল্লাহ সবসময় তারজি দিতেন, প্রাধান্য বেশি দিতেন। কার উপরে? কাসেম নাজমুল রহমতুল্লাহ আলাইহির উপরে সবসময় একটু প্রাধান্য বেশি দিতেন। কিন্তু তাদের উভয়ের ঘটনা নাকি, ব্রিটিশ যখন তাদের উভয়কে অ্যারেস্ট করার জন্য হন্য হয়ে খুঁজতেছে, রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহকে অ্যারেস্ট করিয়া ফেলাইস। দেখেন লামুজাবি ভাইরা আবার ফতুয়া দিয়েন না এই ঘটনা শোনার পরে, এটা আপনার বুঝে আসবে না, বুঝতে সময় লাগবে। বুঝতে যখন রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ আলাইকে রেলে নিয়ে যাইতেছে, হঠাৎ রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ আলাই জান্নাত থেকে বাইরে দিকে তাকাইলেন, মিসকে হাঁস দিলেন। কল হজরত হাঁস দিলেন কেন? বলে এইমাত্র মৌলবী কাসেম আমার সাথে দেখা করার জন্য আসছে। বুঝেন অবস্থাটা কি? হজরত কাসেম নাজমুল রহমতুল্লাহ 7টা মসজিদের মধ্যে ছিলেন, 7টা মসজিদের মধ্যে ছিলেন। এর মধ্যে মুনাফিক ছিল না? মুনাফিকরা সিআইডিকে বলতেছে, পুলিশকে বলতেছে, ওই যে দেখেন মসজিদের মধ্যে তেলাওয়াত করতেছে ওই ব্যক্তি মৌলবী কাসেম, দেখাইয়া আজকে সরিয়ে গেছে। হযরত কাসেম নাম ছোটো ছাটো মানুষ ছিলেন, এই ছোট্ট মানুষ ছিলেন, হ্যাংলা পাতলা মানুষ ছিলেন, বুঝতেই কেউ পারতেন না এই ব্যক্তি সেই ব্যক্তি। এরকম হ্যাংলা পাতলা ছোট ছাটো মানুষ ছিলেন। তাই পুলিশ ঢুকছে তাকে অ্যারেস্ট করার জন্য। তিনি বুঝে ফেলাইছেন হযরত কাসেম নাম রহমতুল্লাহ আলাই ইমামুল মান্তিক ছিলেন, মান্তিক ইমাম ছিলেন, এবং তাদের বংশধর সবাই আল্লাহ পাক রব্বুল আলামিন ফাহাম দান করছেন, মারাত্মক ফাহাম তাদের মধ্যে দান করছেন। যখনই ঢুকছে, এখন কাসেম নাজমুল রহমতুল্লাহ কাছে প্রশ্ন করছে, ভাই মৌলবী কাসেম কাহা? হযরত মৌলবী কাসেম রহমতুল্লাহ আলাই তার জায়গার থেকে একটু সরে গিয়ে বলতেছেন, কিছুক্ষণ আগে তো ওখানে ছিল, এখন পুলিশ তো মনে করছে সে আর নাই। এরপরে পুলিশ বের হয়ে গেছে, কিন্তু যে ব্যক্তি দেখাই দিয়েছে মুনাফিক, তার কাছে যাই না, তুমি না বললা মসজিদের মধ্যে আছে, কই তাকে তো পাইলাম না। কইলে আরে ভাই যার সাথে কথা বলছেন সেই তো কাসেম। এবার পুলিশ আসছে, আবার দৌড়ে এসে দেখে নেই, কোথায় গেল, পাওয়া যায় না। রশিদ আহমদ গঙ্গুর রহমত অ্যারেস্ট হয়ে গেছেন, কিন্তু কাসেম নাজমুল রহমতুল্লাহকে অ্যারেস্ট করতে পারেন নাই। এবার হাসিসাব রহমতুল্লাহ কাছে গিয়ে বলতেছেন,
আপনি জীবন বর্ত রশিদ আহমদ গঙ্গুর রহমতের প্রাধান্য দেন। এবার তো রশিদ আহমদ গঙ্গুর রহমত অ্যারেস্ট হয়ে গেছে, কিন্তু কাসেম নানদুর রহমতুল্লাহকে অ্যারেস্ট করতে পারে নাই। এইটাই তো তার কারামত। কাজে আপনি কেন তাকে প্রাধান্য দেন না? বলে এর জন্যই তো আমি রশিদ আহমদ গঙ্গুকে প্রাধান্য দিই। বলে কেন? বলে রশিদ আহমদ সুন্নাত পালন করছে অ্যারেস্ট হয়ে, কিন্তু মৌলভী কাসেম সেই অ্যারেস্ট হয়ে সুন্নাত আদায় করতে পারে না। দেখছেন তারা সুন্নাতের কত গুরুত্ব দেয়। অ্যারেস্ট হওয়া, বন্দী হওয়া সুন্নাত, এটা রশিদ আহমদ পালন করছে, কিন্তু মৌলভী কাসেম পালন করতে পারে না। এর জন্য আমি তাকে তারজিহ দিই। ঈদের উত্তরসূরি হয়ে আমাদের চরিত্র দেখলে তো শয়তান পালায়া যায়, আর আমরা তাদের উত্তরসূরি মনে করি। আমাদের তবিয়াত, আমাদের চলা, আমাদের চাহুনি, আমাদের কহুনি, আমাদের শোনা, এ দেখলে শয়তান পালায়া যায়। কাজে খবরদার, চরমনাইয়ের মাসলাকে যারা আছেন, চরমনাইয়ের মুরিদ যারা আছেন, চরমনাইয়ের উসলুবে যেই সমস্ত মাদ্রাসাগুলো চলতেছে, আমি ওই সমস্ত উস্তাদদেরকে বলবো যে আমার উস্তাদরা, আমার তোলাবারা, খবরদার, চরমনাইয়ের মাসলাকের মাদ্রাসা শুধু গতানুগতিক পড়াশোনার নাম নয়, এখানে এলেম এবং আমল, এলেম, তাহাজ্জুদ নামাজের আমল হবে, জিকিরের আওয়াজ আসবে, কান্নার গুনগুনি আওয়াজ চাই, চোখের মধ্যে পানি চাই, জবানের মধ্যে জিকির চাই, সিজদার মধ্যে মহব্বত তাকওয়া চাই, ইবাদতের মধ্যে মজা চাই, আল্লাহওয়ালা কিছু ছাত্র চাই, আল্লাহওয়ালা কিছু উস্তাদ চাই। আর যাদের মধ্যে শুধু গিবা, শেকায়েত, হিংসা, হাসাদ, কিবের থাকবে, এরকম ছাত্র তৈয়ার করার জন্য চরমনাইওয়ালারা মাদ্রাসা তৈয়ার করে না। আজকে আল্লাহ পাকের শুকর, আমাদের শায়খ মুর্শিদ নব্বরাল্লাহু মারকাজের মাধ্যমে কত শত হাজার মাদ্রাসা কায়েম হইতেছে, আর যাদের মাধ্যমে একটা কওমিয়া মাদ্রাসা সৃষ্টি হয় না, এরা আমাদেরকে কওমিয়া থেকে বাইর করে দেয়। মনে হয় বাপদাদার বেসাত পাইছে, এরা বাপদাদার সম্পত্তি পাইছে, কাউকে কওমিয়া ঢুকায়, কাউকে কওমিয়া থেকে বের করে দেয়। এতদিন চুপচাপ ছিলাম, কিচ্ছু ওদেরকে বলি নেই, কিন্তু ওদের কথা বলতে স্পর্ধা অনেক বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে। যা ইচ্ছা তাই বলতেছে, যাকে ইচ্ছে ঢুকায়, যাকে ইচ্ছা বের করে দেয়। অথচ শায়েখ রহমতুল্লাহ আলাইহির টার্গেট কি? ৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ কেরাতুল মাদ্রাসা করা, প্রত্যেক থানার মধ্যে এক একটা মিশকাত মাদ্রাসা করা, প্রত্যেক জেলা শহরে এক একটা দাওরা মাদ্রাসা করা, প্রত্যেক শহরে। আজকে আমরা শত শত মাদ্রাসা দাওরা পর্যন্ত করে ফেলছি, আলহামদুলিল্লাহ। আব্বাজান রহমতুল্লাহ একটা আলিয়া মাদ্রাসা করেন, একটাও। এই হাজার হাজার মাদ্রাসার মধ্যে একটা মাদ্রাসা আলিয়া করেন নাই। অথচ আমাদেরকে কওমিয়া থেকে বের করে দেয়। কত বড় সাহস ওদের! স্পর্ধা দেখছেন ওদের? হ্যাঁ, আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে ধোকা দেয়। যদি প্রশ্ন করি, ভাই তুমি কয়টা মাদ্রাসা বানাইছো, কয়টা কওমিয়া মাদ্রাসা বানাইছো, বলবো হুজুর আমি তো কওমিয়া মাদ্রাসা বানাই, আমি ফিতনা বানাইছি। আমি কাউকে বাড়ি করি, কাউকে ঢুকাই ফেসবুকে, কাউকে ইচ্ছা ঢুকাই মাদ্রাসা, কাউকে ইচ্ছা বাড়ি করে দেই। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। হ্যাঁ, মাদ্রাসা বানাইছো, মাদ্রাসা তো বানায় নাই, কেউ কেউ আছে মাদ্রাসা দখল করছে, মাদ্রাসা দখল করছো, মাওলানা মাদ্রাসা বানাতে পারো নাই, দখল করতে পারছো। রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ আলাই, কাসেম নানদুর রহমতুল্লাহ আলাই, হাজি সাহেব রহমতুল্লাহ, থানবী রহমতুল্লাহ আলাই, এদের এলেম এবং আমলের সাথে যদি তোমার মিল না থাকে, আমরা তোমাকে কওমিয়ান বলবো না। তুমি কওমিয়া পড়ছো ঠিকই, কিন্তু কওমিয়ান না। তুমি মক্কা জন্ম হইছো, কিন্তু আবু বকর না।
তুমি মক্কা জন্ম হয়েছে ওমান না, তুমি হেরেমের মধ্যে গেছো কিন্তু তুমি বেলালে হাফসি না। তুমি তওয়াফ ঠিকই করছো, লেকিন আলী রাদিয়াল্লাহু তাআলা ইবাদত করতে পারো নাই। তুমি তওয়াফ করছো, তুমি হেরেমের মধ্যে ঢুকছো, হজরে আসওয়াদে চুমা ঠিকই দিছো, কিন্তু গুনাহ মাফ করাতে পারো নাই। তুমি আমার নবীর দরবারে ঠিকই ছিলা, কিন্তু তোমার কলবকে পরিষ্কার করতে পারো নাই। তোমার কলবটা সে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলি হয়ে গেছে। এর জন্য কওমিয়ান ছাত্রদেরকে বলবো, খবরদার শুধু পড়ার নাম কওমিয়ান না, বরং এলেম এবং আমল উভয় নাম কওমিয়ান। কি ভাই? এলেম আমল, এলেম আমল। অনেকে বলে চরমুনাই মুরিদ যে এইটা করছে সেইটা করছে না, চরমুনাই মুরিদ যে সেইটা এইটা করে না। বলে মুসল্লিরা চুরি করে, জুতা চোর না, মুসল্লিরা জুতা চোর না, জুতা চোর মুসল্লি সাজছে। হযরত কাসেম নামদুল রহমাতুল্লাহ আলাইহির জমানায় এক ছাত্র চুরি করছে। এখন কেউ কেউ বলতেছে দেওবন্দের ছাত্ররা জুতা চুরি করছে, চোর। কাসেম নামদুল কি জবাব দিছিলেন? দেওবন্দের ছেলেরা কোনোদিন চুরি করতে পারে না, বরং চোর ছাত্র সাজে। চরমনার মুজাহিদ এত সহজ না। চরমনার মুজাহিদ এই সবুজ একটা পাগড়ি পরলে, পাঁচকলি একটা টুপি পরলে, লম্বা একটা জামা গায়ে দিলি চরমনার মুজাহিদ হওয়া যায় না। চরমনার মুজাহিদ ভিন্ন জিনিস, চরমনার মুজাহিদ ভিন্ন জিনিস। আল্লাহর শুকর, আমি তো দেখতেছি বর্তমানে মুজাহিদের সংখ্যা বাড়তেছে কিন্তু মান কমতেছে। মান কমতেছে। আগে চরমনাই মুজাহিদের যে মান ছিল, সেই মানওয়ালা মুজাহিদের সংখ্যা আস্তে আস্তে, কিন্তু মান বাড়াতে হবে, মান বাড়াতে হবে, দাওয়াতি কাজ করতে হবে। দুনিয়ার মহাব্বত অন্তর থেকে সব মুছিয়া ধুইয়া সাফ করিয়া ফেলাইতে হবে। কি কথা ঠিক না? এই কলমের মধ্যে কার মহাব্বত থাকবে? আমার মাওলার মহাব্বত থাকবে। চোখের মধ্যে মাওলার সৃষ্টি নিয়ে শুধু গবেষণা চলতে থাকবে। কানের মধ্যে শুধু দ্বীনের আওয়াজ ঢুকতে থাকবে, জিকিরের আওয়াজ, তেলাওয়াতের আওয়াজ, ভালো ভালো নসিহাতের আওয়াজ। জবান থেকে জিকির, দাওয়াত, নসিহাত বের হতে থাকবে। চরমনের হাজার এরকম দুর্বল মুরিদ, মূর্খ মুরিদ, কিন্তু দাওয়াতের তাসিরটা কি জানেন নাকি? সুবহানাল্লাহ। যদি কাউকে আহ্বান করে ভাই নামাজে চলো, দেখা যায় সাধারণ মুজাহিদ অন্তর থেকে যখনই নামাজের আহ্বান ডাকছে মনে হয় যেন তার কলিজার মধ্যে তীরের মতো লাগিয়া গেছে। যদি অন্তর থেকে কথা বের হয়, আসর না করিয়া পারে না। ঠিক না? সুন্নাত অনুযায়ী চলতে হবে। একটা সুন্নাতও ছাড়া যাবে না। ঘুমের সুন্নাত, ঘুম থেকে ওঠার সুন্নাত, পায়খানা প্রস্রাবে যাওয়ার সুন্নাত, খাওয়ার সুন্নাত, খাওয়ার থেকে ওঠার সুন্নাত, উজুর সুন্নাত, নামাজের সুন্নাত, চলার সুন্নাত, জিন্দেগিতে যতগুলি সুন্নাত আছে সমস্ত সুন্নাত ঠিকঠাক মতো পালন করতে হবে। কোন সুন্নাত, জোরে বলেন, ছোট হোক ছোট হোক। আবার অনেকেই আছি পাগড়ির মধ্যে সুন্নাত মনে করি, দাড়ির মধ্যে সুন্নাত মনে করি, খাওয়ার মধ্যে সুন্নাত মনে করি, শুধু মেসওয়াকের মধ্যে সুন্নাত মনে করি এইটাই সুন্নাত। যদি প্রশ্ন করি ভাই আমার নবীর সুন্নাত, সুন্নাত অর্থটা কি? সুন্নাত শব্দের অর্থ কি অনেকেই জানি না। সুন্নাত শব্দ আছে কোরআনের মধ্যে, সুন্নাত শব্দ আছে ফিকার মধ্যে, সুন্নাত শব্দ আছে হাদিসের মধ্যে। কিন্তু কোরআনের সুন্নাতের অর্থ, ফিকার সুন্নাতের অর্থ, হাদিসের সুন্নাতের অর্থ এক না। প্রত্যেক জায়গায় সুন্নাতের অর্থ ভিন্ন। হাদিসের মধ্যে সুন্নাতের অর্থ কি? আত-তরিকাতুল মাসলুকাতু ফিদ-দ্বীন, ওই তরিকা যার উপরে মুসলমান চলে। এক কথায় আমার নবীর 23 বছরের জিন্দেগি। কয় বছরের? 23 বছরের। নাকি মক্কি, না মাদানি, না হিজরাতি? হ্যাঁ, কয় বছরের? 23 বছরের।
বর্তমানে কেউ মক্কি সুন্নাত পালন করে মাদানি সানান দিছি, কেউ জিহাদের সুন্নাত পালন করে জিকিরের সুন্নাত বাদ দিয়া দিছি, কেউ জিহাদের সুন্নাত পালন করে টুপির সুন্নাত ফালাইয়া দিছি, কেউ হুকুমতের সুন্নাত পালন করি দাড়ি মুখের থেকে ফালাইয়া দিছি। যেমন জামা শিবিরের ভাইরা এরা শুধু একামতি দিন একামতি দিন একামতি দিন একামতি দিন, শুধু রাষ্ট্রের মধ্যে হুকুমাত কায়েম করো, রাষ্ট্রের মধ্যে হুকুমাত কায়েম করো। যদি বলি ভাই আপনার 3.5 হাত বডির মধ্যে হুকুমাত করি, হুকুম মানে কি, হুকুমাত মানে কি, কানুন নিয়ম আইন, ঠিক না? এর না হুকুমাত, বুঝেন নাই? তো ইসলামের মাথার মধ্যে হুকুম আছে কি নেই, আইন আছে কি নেই, চেহারার মধ্যে পোশাকের মধ্যে। যদি বলি ভাই এই হুকুমগুলি কই, কইলে এগুলোর আমার দরকার নেই। আবার কেউ আছে চেহারার হুকুমাত ঠিক মতো রাখে, মাথার হুকুমাত পালন করতে চায়, পোশাকের হুকুমাত ঠিকই পালন করতে চায়। যদি বলি রাষ্ট্রের মধ্যে হুকুমাত আছে কি নাই, বলে আছে, তো এগুলো আমার কাজ না। দেখছেন উভয় উভয়, একটা ছাড়ছে একটা ধরছে, একটা ছাড়ছে দরবেশ, বিশাল দরবেশ, বিশাল কাজ করে। সে আছে শরীরের হুকুম নিয়া, খানার হুকুম নিয়া, পায়জামার হুকুম নিয়ে, এই পর্যন্ত পায়জামার হুকুম নিয়ে আস, কি কথা ঠিক না? দাড়ির হুকুম, মেসওয়াকের হুকুম। যদি বলে ভাই খেদমতে খলক আছে, সামাজিক সুন্নাত আছে, রাষ্ট্রের হুকুম আছে, এগুলি আমার কাজ না, এগুলো আপনার কাজ। একদলে শরীর হুকুম ছাড়ছে, রাষ্ট্রের হুকুমাত ধরছে, আর একদলে শরীরের হুকুম ধরছে, রাষ্ট্রের হুকুম কিন্তু চরমনেওয়ালাদের কথা বলেন না কেন? কয় বছরের এর মধ্যে ভুলে গেছে, কয় বছরের চরমনার মুজাহিদরা নামাজে দাঁড়ায় দাঁড়ায় মাওলার সাথে কানবে, সেজদার মধ্যে মাওলার সাথে কানবে। আরে কি মজা! সেজদার মধ্যে সুবহানা রাব্বিয়াল আলা কইয়া ডাক মারবে, বলবে মাওলা তুমি কই, আর তো সহ্য করতে পারি না। সেজদার মধ্যে মাওলার সাথে কাঁদবে, আমার মাওলার সামনে নরম হইয়া দাঁড়াইবে, আমার মাওলা আমার সামনে উপস্থিত রয়ে গেছে, চোখের থেকে পানি ঝরতে জবানের মধ্যে জিকির জারি হইয়া যাবে নাকি ভাই? আবার নামাজের জিকিরে তো তিলাওয়াতের সময় তো চোখের থেকে পানি ঝরছে, কিন্তু অন্যের মোকাবেলা করতে গিয়ে শরীর থেকে রক্ত ঝরতে থাকবে। এর নাম সর্বনয় মুরিদ। কোন সময় চোখের থেকে পানি ঝরে, আর কোন সময় শরীর থেকে রক্ত ঝরে, এর নাম সর্বনয় মুরিদ। তুমি কেমন চরমনায় মুরিদ? তুমি মসজিদে বলবে আল্লাহ আল্লাহ, আর মন্দির গিয়ে রাম রাম, এর নাম চরমনায় মুরিদ না। তুমি মসজিদে বলবে আল্লাহু আকবার, বড় কে আল্লাহ, আর মসজিদের বাইরে গিয়েই বলবা বিএনপি আকবার, বিএনপি বড়, আওয়ামী লীগ আকবার, আওয়ামী লীগ বড়, শেখ সাহেব আকবার, শেখ সাহেব বড়, জিয়াউর রহমান আকবার, জিয়াউর রহমান বড়। মুনাফেক, তুমি চরমনায় মুরিদ না, তুমি ভিন্ন, চরমনায় মুরিদ না। চরমনায় মুরিদ মসজিদে আল্লাহু আকবার বলছে, মসজিদের বাইরে আল্লাহু আকবার। বিএনপি বড় না বড় কে? আল্লাহ। শেখ সাহেব বড় না বড় কে? আল্লাহ। জিয়াউর রহমান বড় না বড় কে? আল্লাহ। কেউ বড় না বড় আল্লাহ। মুনাফিক, তুমি মসজিদে আল্লাহর হুকুম মানবা, আর মসজিদের বাইরে বিএনপির হুকুম, আওয়ামী লীগের হুকুম, জাতীয় পার্টির হুকুম, কমিউনিজমের হুকুম, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, কমিউনিজম, ডেমোক্রেসি না। চরমনায় মুরিদ না, ভিন্ন জিনিস। চরমনায় মুরিদ ওই মসজিদেও ঢোকার পর থেকে ঢোকার আগ পর্যন্ত যেরকম সব আল্লাহর হুকুম এবং আল্লাহর রসুলের হুকুম মানছো, মসজিদের বাহিরেও তোমার জিন্দিগিতে কার হুকুম মানতে হবে? আল্লাহ, আল্লাহর রসুলের হুকুম মানতে। এইটা চরমনায় মুরিদ। মসজিদে গিয়ে আল্লাহু আকবার, সুন্নাতকে মহাব্বত করো, আর অমুক জায়গায় গিয়ে নেতাকে মহাব্বত করো না ভাই।
তোমাকে বুঝতে হবে চরমনে মুরিদ কি জিনিস। 23 বছরের জিন্দিগি। কয় বছরের? আমার নবী যা করছে, যা করছে, যা বলছে, যা করতে বলছে, যাহা নিষেধ করছে, সব কিছু করা, সব জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম মুসলমানি। এক জায়গায় করবা আর এক জায়গায় করবা না, হবে না। এক পেপারে ভালো রেজাল্ট করবা, ভালো মার্কস পাবা, আর এক পরীক্ষায় 0, তুমি পাস না, তুমি ফেল। তুমি নামাজে ভালো রেজাল্ট করছো, রোজায় ফেল করছো, রোজায় ভালো রেজাল্ট করছো, পর্দায় ফেল করছো, পর্দায় ভালো রেজাল্ট করছো, ইসলামী হুকুমাতে ফেল করছো। হবে না, হবে না। উদখুলু ফিস সিলমি কাফা। পরিপূর্ণভাবে ইসলাম যদি পালন করতে পারো, আমার মাওলা তোমার জন্য এমন সুন্দর একটা জান্নাত বানায় রাখছে, যে জান্নাত কেউ কোনোদিন চোখেও দেখে নাই, কানেও শুনে, অন্তর অনুভবও করে নাই। জান্নাতের মধ্যে ঢুকে আমার মাওলা এমন নেয়ামত দিবে, যে নেয়ামত শুরু হবে আর কোনোদিন শেষ হবে না। আল্লাহ তুমি আমাদের সবাইকে জান্নাত দান করো। বাবারে, চাও তো জান্নাত, চাও ঘুরো তো জান্নাত, জান্নাতের জন্য ঘুরতে থাকো, কামনা করো, জান্নাত কামনা করো। এত মজা, এত শান্তি, এত যেই শান্তি শুরু হবে আর কোনোদিন, আর জাহান্নাম এত বড় মারাত্মক, যেই অশান্তির কোনো শেষ নেই, কোনো সীমা নাই। আমরা মাওলার কাছে দোয়া করি, মাওলা তুমি আমাদের সবাইকে জান্নাতি বানায়া দাও, সবাইকে জান্নাতের নিয়ামত দান করো, জান্নাতুল ফিরদাউস আমাদের সবাইকে দান করো। মাওলার কাছে দোয়া করি, মাওলা আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করো, জাহান্নাম থেকে মাফ করিয়া দাও, কাউকে জাহান্নামে নিও না। জাহান্নামে এত মারাত্মক জায়গা, আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও। জাহান্নামের মধ্যে একটা উদ্যান হবে, জাহান্নামের মধ্যে একটা ভূমি হবে, যেই জমিনের মধ্যে ধারালো হুঙ্গা হুঙ্গা কাঁটা থাকবে। জাহান্নামে লোকদেরকে রশি বান্ধিয়া সেই কাঁটাযুক্ত ভূমির মধ্যে টানতে থাকবে। কাঁটার আঘাতে আঘাতে শরীরের থেকে সমস্ত চামড়াগুলি খুলিয়া খুলিয়া পড়িয়া যাবে। চোখের মধ্যে ঢুকবে, চোখের মণিগুলি বের হয়ে আসবে। কি যে কষ্ট, ওই কষ্ট কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। কাজী বাবার আল্লাহ পাক যাকে যতদিন হায়াতে রাখে ইবাদতের মধ্যে মগ্ন থাকো। গুনাহ তো করিয়াই ফেলাইছি, গুনাহ করতে আসি, আল্লাহর কাছে তওবা করতে থাক। আল্লাহ গুনাহ করছি, গুনার কোনো শেষ নেই, তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। আর তরিকার পাঁচ ঔষধ ঠিক মতো পালন করতে থাকো, দ্বীনের উপরে চলতে থাকো, মাদ্রাসা আলেম ওলামাদের সম্পর্ক রাখতে থাকো, পাঁচ ঔষধ ঠিক মতো পাঁচ ঔষধ ঠিক মতো পালন করতে থাকো। সব সময় জিকির আজকের মধ্যে মগ্ন থাকিও, আর সব সময় দোয়া করিও, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। মাওলা হে, হেদায়েতের গুমরাহ করিও না, তোমার কাছে টানার পরে তুমি ফালাইয়া দিও না, তোমার পরিচয় পাওয়ার পরে তুমি গোপন হইও না। আল্লাহ জান্নাতের পথ দেখাবার পরে তুমি পথ থেকে আমাদেরকে বিপদগামী করিও না। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মাফ করিয়া দেয়। আল্লাহুম্মা আমিন।